আজকে রান্না করব ঈদ স্পেশাল বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস ভুনার রেসিপি। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। একবার যদি আপনারা এভাবে মাংস রান্না করেন তাহলে সবাই বারবার খেতে চাইবে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কড়াই তেল গরম করতে দিব। এরপর এর ভেতরে গোটা গরম মশলা, পেঁয়াজ পাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে সবকিছু একটু নেড়ে নিব। এরপর এর ভিতরে ঝালের জন্য মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনারা বুঝে দিবেন। তারপর হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে সবকিছু আবার একটু নেড়ে নিব। এখন এর ভিতরে গোলমরিচ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আবারও সবকিছু মিক্স করব। আপনাদেরকে এখানে একটা টিপস দিই, গরুর মাংস রান্নার ক্ষেত্রে আদা আর রসুন বাটা সম পরিমাণে দিবেন, তাহলে মাংসটি খেতে অনেক বেশি মজা হবে। এরপর এর ভিতরে স্বাদ মতো নুন আর অল্প একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নিব। মশলাটি থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আমি এখনো পর্যন্ত এর ভিতরে কোনো পানি অ্যাড করিনি। এখন এর ভিতরে অর্ধেক জয়ত্রী আর জয়ফল বেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিব। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব। ঝোলের জন্য এখন অল্প করে একটু পানি দিব। এরপর সবকিছু ভালো করে রান্না করে নিব। আমি এর ভিতরে 3-4টে কাঁচামরিচ দিয়েছিলাম, ওটি স্ক্রিপ হয়ে গেছে। আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন। সবশেষে এর ভিতরে গুঁড়া দুধ আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার মাংসের তরকারিটি রেডি হয়ে যাবে। এভাবেই রান্না করলে মাংসটি অনেক মজা হয়ে থাকে। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মাংসটি দেখেই বুঝতে পারছেন এটি কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।